বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত উত্তরপাড়ার বাসিন্দা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই সহ আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীপঙ্করের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অভিযুক্তকে দেখা গিয়েছে। অভিযুক্তর সঙ্গে উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক নেতার সঙ্গে তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অভিযোগ, নিজেকে তৃণমূল কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দেয় ওই যুবক। যদিও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দাবি খারিজ করেছে পুলিশ। জানা গিয়েছে, উত্তরপাড়ার বাসিন্দা বছর 16-র ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে হিন্দমোটর কারখানার ভিতরে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ, সেখানে দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন দীপঙ্কর। নিজেকে সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূল কর্মী বলে দাবি করেন। এরপর ব্ল্যাকমেল করে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে জানালে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই মূল অভিযুক্ত দীপঙ্করকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে থাকা আরো দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। যে বন্ধুর সঙ্গে নাবালিকা কারখানায় গিয়েছিলেন তাকেও গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তরপাড়া থানায় বিক্ষোভ দেখায় সিপিএম। বিজেপির দাবি, অভিযুক্তর বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে। তৃণমূলের মদতে এলাকায় অপরাধমূলক কাজে যুক্ত দীপঙ্কর। যদিও অভিযুক্তর কোনো যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল। মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি, ইতিমধ্যে সেই ছেলেটিকে জেনারেল ওরে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর ডিআই করে চলছে, তখন ঠিক মতো চলছে, কোনো অসুবিধা নেই। শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ। অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে। পুলিশের ভয় নেই এদেরকে, এরা যা পারছে তাই করছে।